ফিলিস্তিনের গাজা উপত্যকায় আজ রক্তমাখা ঈদ পালন করছে। বিশ্বজুড়ে মুসলমানরা যখন সন্তানের রঙিন জামা পরিয়ে ঈদের নামাজে নিয়ে যাচ্ছে, গাজার মায়েরা তখন তাদের সন্তানের নিতর দেহ মোড়াচ্ছে সাদা কাফনের কাপড়ে। এই পবিত্র দিনে কেউ কেউ নতুন পোশাকে ঈদের নামাজ পড়ছে, অন্যদিকে ফিলিস্তিনের শিশুদের নামাজ হয় কবরের জানাজায়। এই বৈপরীত্য কেবল মর্মস্পর্শী নয়, এটি গোটা মানবতার ব্যর্থতার দলিল। যেখানে একটি জাতি কেবল মুসলমান হওয়ার কারণে শিশু হওয়ার পরেও বারবার মৃত্যুর মুখোমুখি হচ্ছে, সেখানে আমাদের আনন্দ আর উৎসব কি সত্যিই পরিপূর্ণ হতে পারে? গাজার মানুষের কাছে ঈদ মানে এখন আর উৎসব নয়, বরং মৃত্যুর গণনা করার নতুন একটি দিন। এই ঈদের সকালে এক মা তার 5 বছর বয়সী শিশুকে দাফন করেছেন। শিশুটি ঈদের ঠিক আগের দিন এক বিমান হামলায় নিহত হয়। ছোট্ট একটি শরীর, যেখানে নতুন জামা পরার কথা ছিল, সেটি আজ নিস্তব্ধ, সাদা কাপড়ে মোড়ানো। একই দিনে 3 ভাই বোনের লাশ বের করা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। ঈদের সকালে যখন বিশ্বজুড়ে ঈদ মোবারক শুভেচ্ছা পাঠানো হচ্ছিল, তখনই তারা তাদের শেষ নিঃশ্বাস ফেলছে। গাজা যেন এক গণকবর, সেখানে ঈদের খুশি বলে কিছুই নেই। পৃথিবীর আর কোনো প্রান্তে এমন ঈদ হয় না যেমনটি হয় ফিলিস্তিনে। গাজা উপত্যকা জুড়ে এবারও ঈদ এসেছে, তবে তা আনন্দের বার্তা নিয়ে নয়, এসেছে মৃত্যু আর ধ্বংসের ছায়া ঘিরে। এ এক এমন ঈদ যেখানে শিশুরা হেসে ওঠে না, বরং তাদের নিথর দেহ সাদা কাপড়ে মোড়ানো হয়। উৎসবের এই দিনে গাজার শহরগুলোতে শোনা যায় না ঈদ মোবারক এই ধ্বনি, বরং প্রতিটি অলিগলিতে বাজে বিপাল কান্না আর হাহাকারের সুর। গত কয়েক বছর ধরে গাজার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহতর হয়ে উঠেছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে শুরু হয় সর্বাত্মক সামরিক অভিযান, এখনও থামেনি। গাজার একসময়ের ঘনবসতিপূর্ণ শহরগুলোতে এখন ধ্বংসস্তূপে পরিণত। জাতিসংঘের তথ্য অনুযায়ী এই যুদ্ধেই শুধু 14,000-এর বেশি শিশু নিহত হয়েছে এবং আরও হাজার হাজার শিশু মানসিকভাবে বিপর্যস্ত অথবা নিখোঁজ। অবরোধের কারণে খাদ্য, পানি, ঔষধ কোনো কিছুই নেই গাজার মানুষের হাতে। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, হাসপাতালগুলো আক্রান্ত হয়েছে বারবার। এমনকি ঈদের আগ মুহূর্তেও একটি শিশু হাসপাতালে লক্ষ্য করে বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। শিশুরা খেলে না, হাসে না, চকলেট বা নতুন জামা চায় না, তারা শুধু একটুখানি নিরাপত্তা চায়, একটু খাদ্য, একটু শান্তি। কিন্তু ইসরায়েলি অবরোধ ও দমননীতির কারণে তাদের সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। শুধু হামলা নয়, খাদ্যবাহী ট্রাকগুলোতেও বারবার হামলা চালানো হয়েছে, ফলে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যেই বয়সে শিশুরা চকলেট, খেলনা, রঙিন জামা চায়, সেই বয়সেই ফিলিস্তিনি শিশুরা এখন বাঁচার জন্য প্রার্থনা করছে। দিনের শুরুতেই তারা জানে না আজ তারা বাঁচবে কিনা। এই ঈদ ফিলিস্তিনি শিশুদের চোখে আনন্দ নয়, শুধু শূন্যতার। তারা ঈদের অর্থ জানে না, কারণ জন্ম থেকেই তারা দেখে আসছে শুধু বোমা আর লাশ আর কান্না। এই ঈদে গাজার মানুষ চেয়েছিল অন্তত একদিনের জন্য শান্তি, কিন্তু সেটাও তাদের নসিবে হয়নি। ঈদের ঠিক আগের রাতেই ইসরায়েলি সেনারা দক্ষিণ গাজার রাফা এলাকায় আবার হামলা চালায়। সেখানে মানুষ ঘুমিয়েছিল, সেখানে ঢুকে পড়ে গুলি চালায়, ঘরবাড়ি গুড়িয়ে দেয়, বহু শিশু নিহত হয় এই হামলায়। এক বাবা তার ছেলেকে কোলে করে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাচ্ছিল, তার চোখে শুধু শূন্যতা। তিনি বলেন, ঈদের দিনেও তার হাত ধরে মসজিদ যাওয়ার কথা ছিল, এখন ওর মাথার উপরে কাফনের কাপড় ঢেকে দিচ্ছি। গাজা যেন এমন এক বন্দিশালা, যেখানে ঈদ মানে আরও বেশি লাশ, আরও বেশি শোক। শুধু দীর্ঘ অবরোধ আর একের পর এক বোমা হামলার কারণে ফিলিস্তিনি শিশুরা আজ কোনো স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখতে পারছে না। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জানিয়েছে, গাজায় 70% শিশু চরম অপুষ্টিতে ভুগছে। অনেক শিশু ঈদের সকালে উঠে দেখে তাদের ভাই বোন, মা বাবা আর বেঁচে নেই। এমন পরিস্থিতিতে ঈদের হাসি খুশি কিংবা উৎসব সবই তাদের কাছে বিলাসিতা। ওদের শৈশব আজ বেঁচে থাকার সংগ্রামে নিঃস্ব হয়ে যাচ্ছে, আর বিশ্ব নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান এখনও দুর্বল। বারবার মানবিক অস্ত্রবিরতি চাওয়ার পরেও ইসরায়েলে আগ্রাসন থেমে নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো মুখে শান্তি বললেও অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। আর মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া সীমিত, প্রতীকী প্রতিবাদের বাইরে কার্যকর কোনো ঐক্য গড়ে ওঠেনি।
অথচ গাজার একটি পরিবার যেন আমাদের দৃষ্টিতে প্রশ্ন করে, আমরা কি সত্যি ঈদের যোগ্য? এই ঈদে গোটা মুসলিম বিশ্বে আনন্দ উৎসবে চলছে, কিন্তু সেই উৎসবের মাঝে অন্তত একটিবার থেমে ভাবতে হবে ফিলিস্তিনি সেই শিশুদের কথা, যারা নতুন জামার স্বপ্ন দেখতে চেয়েছিল, মা বাবার কোলে হাসতে চেয়েছিল, অথচ তারা এখন চিরতরে ঘুমিয়ে আছে ধ্বংসস্তূপের নিচে। তাদের শরীরে নতুন জামা নেই, কেবল সাদা কাফনের কাপড়। ঈদ মানে শুধু নিজেদের ঘরে আলো জ্বালানো নয়, ঈদ মানে সমস্ত উম্মার দুঃখকে নিজের হৃদয়ে ধারণ করা। আমরা কি আজ ফিলিস্তিনের শিশুদের কান্না শুনতে পাই না? তাহলে আমাদের ঈদ কি সত্যি ঈদ? আজ আমাদের দরকার প্রতিবাদ, প্রতিরোধ ও প্রয়োজনীয় ত্যাগের সাহস। দরকার সচেতনতা, মানবিকতা, পুনর্জাগরণ। না হলে আগামী ঈদেও গাজার আকাশে শিশুর হাসি নয়, উড়বে নতুন কালোর ধোঁয়া।